আপনাদের ইফতার মাহফিলের একটি প্রোগ্রাম ছিল আমরা জানি অ্যানিভার্সারি উপলক্ষে, এবং সেখানে বেশ কিছু কথা উঠে এসেছে। বিশেষ করে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আরেকটি লড়াইয়ের জন্য। আমরা সেই বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে যেটা নিয়ে এর আগে বিরতিতে যাওয়ার আগেও আমরা কথা বলছিলাম, আমি ওইখানে একটু আপনাকে আরেকবার ফিরে যেতে চাই, আরেকটা জায়গায় একটু জানতে চাই যেখানে কোনো দলের নাম উল্লেখ না করে কথা বলা হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যে কথাটা বলেছেন, কোনো দলের নাম উল্লেখ করেনি, নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে যে দল তাদেরকে মেইনস্ট্রিম হতে দেয়নি সেটা বলছে। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে যে তিনি যে কথাটা বলছেন সেটি আসলে সঠিক বলছেন কিনা, সরকার সেটা করেছে কিনা, সেটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখানে সব নারীর বিরোধী যে অংশ তাদের নিয়ে কথা বলছে, তো নারীর বিরোধী অংশদের সাথে যদি এই আচরণ করা হয় তাহলে তারা সে বিষয়ে কথা বলবে, এবং জামাত ইসলাম বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাহলে জামাত ইসলাম যে নারীর বিরোধী একটি দল, সেটা আপনি স্বীকার করছেন এখানে? না, আমি এটা স্বীকার করছি না। নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে তাদের ব্যাপারটা হচ্ছে অবস্থান। যে এটা তো মানে তাদের পারসেপশন। কাদের পারসেপশন? এই যে ধরেন যে যারা ইঞ্জিনিয়ারিংটা করেছে, বা মেবি আপনারাও এটা পার্ট হইতে পারেন যে আমরা 11 ইঞ্জিনিয়ারিং দলীয়। করেছি। আমি বলছি মানে এটা আসলে আপনাকে মেনশন করছি না, একটা বড় পার্ট হয়তো বা মনে করছে যে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোট আছে এটা নারীর ক্ষমতায়নের বিপক্ষে, নারীকে যেভাবে আসলে সমাজে আমরা চিন্তা করছি নতুন বাংলাদেশের জন্য, সেটার জন্য আসলে সুইটেবল হইতে হয়তো বা আমরা তাদেরকে ওই এম্পাওয়ারমেন্টটা করতে চাই না। সো এটা একটা পারসেপশন তৈরি করা হয়েছে, এবং সেই পারসেপশনের ভাষা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে রিজওয়ানা আপার কাছ থেকে এসেছে। আচ্ছা, আমরা যখন এনসিপি এই জোটে যুক্ত হয়েছি তখন তাদের যত স্টেরিওটাইপ থাকুক না কেন, আপনারাই না বলেছেন যে চাঁদাবাজের দেশ, চাঁদাবাজরা এই দেশে থাকতে পারবে না, চাঁদাবাজের নেতা এই দেশ থেকে চলে যেতে হবে। তাহলে বিএনপি কেন রিয়াক্ট করে? বিএনপিকে চাঁদাবাজের দল আপনারাই বলেছেন, তাহলে আপনাদের জোট রিয়াক্ট করে কেন? আপনাদের জোট কি নারী বিরোধী জোট? আমি তো বললাম যে এটা পারসেপশন ওয়াইজ হচ্ছে যে আমাদেরকে তো ওইভাবেই এই জোটকে ওইভাবে ট্যাগ করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এনসিপি যদি ধরেন পূর্বে তাদের কিছু অবস্থান থেকেও থাকে, যখন এনসিপি এই জোটের সাথে ইনক্লুড হয়েছে তখন তো ধরেন যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যাদের রাজনীতিক একরকম ধারা ছিল তারা কিন্তু সেই বলয় থেকে ভেঙে তাদেরও এরকম কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে জোটের ক্ষেত্রে, যেটা আসলে তাদের রাজনীতিতে বা তাদের যে আইডিওলজি সেটা সাবস্ক্রাইব করে না। ঠিক আছে, আমি ওভারঅল হচ্ছে যে জোটের জায়গা থেকে আমি কথাটা বলছি। ঠিক আছে, ভিন্ন প্রসঙ্গে যাই আমি। আপনাদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন যে আরেকটি লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত হতে বলছেন আপনারা। এর আগে আপনাদের জোটের শরিক এবি পার্টির নেতা প্রেসিডেন্ট ফুয়াদকেও দিয়েছে একটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছেন। সরকার দায়িত্ব নিয়েছে 2 সপ্তাহ হলো, এখনই আপনারা আরেকটি লড়াইয়ের প্রস্তুতির কথা যখন বলছেন, আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতির কথা যখন বলছেন, এগুলো কি এই বার্তা দেয় না যে এই সরকারকে আপনারা আসলে কোনোভাবে সফল হতে দেবেন না? আপনাদের মূল লক্ষ্য আসলে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে সরকারের পতন। দেখেন, আমরা কিন্তু প্রথম থেকেই যারা জুলাইয়ের যেসব তরুণ নেতৃত্ব বের হয়ে এসছেন তারা প্রথম থেকে একটা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে, কিন্তু যখন বিএনপির গভর্নমেন্ট ফর্ম করার ডে ওয়ানেই আমরা যেখানে দেখলাম যে আমরা প্রতারিত হচ্ছি, যখন আমরা দেখলাম যে সংবিধান সংস্কার কমিশনের ব্যাপারে তারা ওত নিলেন না, এবং পরবর্তীতে সেটা হচ্ছে যে হাইকোর্টে রুল জারি করার মতো ব্যাপারের দিকে আগাচ্ছে, এবং আমরা দেখতে পেলাম যে তারা দুজন বিএনপি পন্থী আইনজীবী। তো এখানে খুব বেশি, এবং আমাদের ইন্টারনাল যে আলোচনাগুলো হয়েছে, রিট যারা করেছে তাদের কথা বলছেন নাকি আপনি? হ্যাঁ, আমি ওভারঅল বলছি। এটা নিয়ে আমাদের গতকালও আমাদের এটা নিয়ে কথা হয়েছে, যাদের কথা বিএনপি পন্থী বলছেন, কিন্তু সেখানে একজন বিএনপি নেত্রী ছিলেন, তিনি একদম টোটালি ডিনাই করেছেন যে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিলাম যদি তাদের সাথে সম্পর্ক নাও থেকে থাকে, কিন্তু বিএনপির যারা নেতৃত্বস্থানীয় যারা ছিলেন তারা তো আসলে এই সংবিধান সংস্কার কমিশনের শপথ নেয়নি, বরঞ্চ তারা বলেছে যে পার্লামেন্ট শুরু হওয়ার পরে তারপরে সংবিধানে অন্তর্ভুক্ত করে তারা অনেক রকম জটিল একটা প্রক্রিয়া দেখানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি যখন গণভোটের কথা বলা হয়েছে এবং জুলাই সনদের কথা বলেছে, সেখানে কিন্তু ক্লিয়ারলি এটা সেইভাবেই কিন্তু উল্লেখ করা ছিল যে আসলে দুইটি বিষয়ে শপথ নেওয়ার বিষয়, এবং একটা সংস্কার কমিশন তো কখনো সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। যে কমিশনটা আসলে সংবিধান সংস্কার করবে সেটা কখনো আমার জানা মতে সংবিধানে তো এটা ইনক্লুড আগে থেকে থাকতে পারে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির জায়গা থেকে বিভিন্ন রকম ললিপপ দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আপনাদেরকে বিরোধী দলীয় অমুক দিব তমুক দিব। তো
এটা জাস্ট তাই এটাকে ললিপপ মনে হয় বিরোধী দলীয়? হ্যাঁ, এটা আমার কাছে ডেপুটি আসলে স্পিকার বিরোধী দলকে দেয়া এটা ললিপপ মনে হয়? এটা আমার কাছে ললিপপ মনে হয়, কারণ আচ্ছা। যে কারণ আপনি দেখেন যে এই ললিপপটা দেওয়া হচ্ছে যে এই জোটকে, অন্য দিক দিয়ে ধরেন যে বাংলাদেশ ব্যাংক, যেটা মানে আমরা যেটা বলেছিলাম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একটা স্বচ্ছতা এবং এইখানে কারো এরকম ইন্টারফারেন্স আমরা চাই না, এটা একদম সক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে যেভাবে আমাদের সনদে বলা হয়েছিল সেই জায়গাটা তো নিশ্চিত হয়নি, বরঞ্চ মব সৃষ্টি করে কেন আগে আপনারা তো কথা এর হলো। আগের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপর অর্থ উপদেষ্টা, তাদেরকে নিয়েও অনেক মন্তব্য করেছেন যে তারা বিএনপির পক্ষের লোক, এসব বলেছেন তো? না না না, ডেফিনেটলি মানে সমালোচনা করা একটা বিষয়, আর আপনি তাকে যে প্রক্রিয়াতে চেয়ার থেকে নামিয়ে না, দিচ্ছেন কিন্তু সেটা তো যখন আপনি different। বলছেন যে দলনিরপেক্ষ, যখন সেই আমি জায়গা ধরেন যে থেকে আমি বলছি। আপনাকে নিয়ে এখন সমালোচনা করছি, সেটা তো আমার রাইট আছে, না, আমরা আপনার কোনো ভুল করে প্রক্রিয়া নিয়ে আমি সমালোচনা আপনার করতে সাথে পারি, 100% কিন্তু আমি একমত। প্রক্রিয়ার ব্যাপারটা নিয়ে কথা বলছি। প্রক্রিয়া নিয়ে 100% একমত আপনার সাথে, যেটা একটা ডিউ প্রসেস আছে সেটা ফলো হ্যাঁ, করা আমি উচিত সেটাই ছিল। বলছি যে ঠিক কিন্তু আছে। যখন আপনি বলছেন দল নিরপেক্ষ, সেই জায়গা থেকে আমি বলছি যে উপদেষ্টার যে গভর্নর এখান থেকে সরে গেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া আমরা সাপোর্ট করছি না, তার সম্পর্কে তো আপনার সময় বলেছেন যে তিনি বিএনপির লোক, এই কথা হ্যাঁ, বলেছেন। আমি এখন তাহলে আমি বিএনপি যদি দলীয় লোককে রাখতে চায়, তাকে তো সেই জায়গা থেকে রাখতে পারতেন, এখনো তখন তো বলছি সমালোচনা এখনো বলছি যে বিএনপির এরকম অনেক লোকজন আছে, যে ইভেন দুদকে যিনি ছিলেন তিনিও বিএনপি মাইন্ডেড লোক। এখন বিএনপির থেকে বড় বিএনপি অনেকে আছে ত্যাগ তিতিক্ষা করে বিদেশে ছিলেন, অনেক বেশি ডোনেশন দিয়েছেন, তাদের স্যাক্রিফাইস তো এখন আরো বেশি ভাবে দেখা হচ্ছে। তো আপনি 1.5 বছর খাওয়া দাওয়া করছেন, এখন নামেন, এখন আমি উঠবো, তো এই ক্রাইটেরিয়া তো হচ্ছে। তো আমরা আসলে তো এরকম কোনো মানে দলীয়ভাবে দখলদারিত্ব এটা আমরা তো চাইনি। ওকে। এবং এই দখলদারিত্বের জায়গাটা আরো নিশ্চয়তা দেখা যায় যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো মানুষ যখন চুপ্পুকে আবার নতুন করে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করে এবং বলে যে সংবিধানের ক্রাইটেরিয়া অনুযায়ী তিনি তো আরো 2-3 বছর থাকবে, আমার কাছে 2-3 জন থাকলেও এটা নিয়ে কেন এখন কথা হচ্ছে। তো এটা তো একটা আননেসেসারি কথা। উনি চুপ্পুকে যেভাবে ধারণ করে, সংবিধানকে যেভাবে ধারণ করে, তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয়করণ করা হচ্ছে, এই ব্যাপারে কেন তারা এখনই আপনি মনে অ্যাকশন চুপ্পুকে নিচ্ছেন না? ধারণ করেন উনি, আপনি বলছেন? ডেফিনেটলি সালাউদ্দিন সাহেব সংবিধান এবং চুপ্পুকে অনেক আমি দারুণভাবে আসি, ধারণ করেন। মারুফ মল্লিক, আমি আপনার কাছে আসি। আমি আরেকটা কথা বলতে, প্রেসিডেন্টের মারুফ ভাইয়ের প্রসঙ্গটা- একটা কথা আমি বলতে চাচ্ছিলাম। উনি যে বললেন যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে তরুণরা কিভাবে এত ভোট হলো, আমার ধারণা উনি তো দেশের বাইরে ছিলেন, ওনার আসলে আইডিয়া নাই যে তরুণদের আসলে কতটুকু জনপ্রিয়তা আছে। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি আর একটু মাঠ পর্যায়ে যান, স্পেশালি আমার আসন আপনি যেতে পারেন, শাহাদাতপুর 6 আসন, এবং 30 জনের যে 30টা আসনে তরুণরা দাঁড়িয়েছে, অবশ্যই আপনি একটা ইনভেস্টিগেট করেন যে কিভাবে এত ভোট পেলো। অবশ্যই ভোট পেয়েছে, এবং আমাদের যারা অডিয়েন্স তারা ডেফিনেটলি এই বিএনপির হচ্ছে যে যারা হচ্ছে নেতাকর্মীর মতো এরকম অডিয়েন্স না, এরা হচ্ছে যে সাইলেন্ট ভোটার। এরা হচ্ছে যে বাসায় বসে আপনাদেরকে অবজার্ভ করে, যারা জুলাইতে নেমে আসার ফলে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে, এবং এই মানুষরাই আসলে ভোট কেন্দ্রে যে আমাদেরকে ভোট দিয়েছে। আচ্ছা, আমি আসবো। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা ভোটগুলো আসলে দখল করে ওকে, নিয়েছেন। আচ্ছা আসবো, তবে শুধুমাত্র আপনারা ছিলেন বলেই মানুষ নেমে আসেনি, মানুষ আরো অনেকেই ছিল, সেখানে একটু কারেকশন আমি দিয়ে রাখি। না, ডেফিনেটলি আরো আমি একটি তরুণদের কথা, বলেছি, এত জনপ্রিয় হলে জামাতের সাথে যেতে হলো কেন? তরুণ মানে সেই এনসিপি প্রসঙ্গটা- সবাই না, ইভেন বিএনপির তরুণরা আছে, জামাতের তরুণরা আছে, আমি সবাইকে ইনক্লুড ঠিক আছে, আমি তরুণ ভোট শুধু আপনাদের কাছে যাবে এটাই বা আপনারা কেন ধরে নিচ্ছেন?